৩৬৫টা সিঁড়ি বাইয়ে বাইয়ে নিচে তো নামতে আসি, উঠমু কেমনে হেই চিন্তায় বাঁচি না। আর এই যে দেখতে আছেন মায়াবী ঝর্ণা, এখানে যে শীতকালে মানুষ কেই যায় হেরাই জানে। মুইও গেলাম, আমনে গো মুই দেখাম আজকে জাফলং 0 পয়েন্ট আইয়ে মুই কি কি দেখলাম। চলেন ডিবির আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ ভালোই গেছি। তো ডিবির হাওয়ার থেকে বের হইয়ে মগু উদ্দেশ্য হয়েছে জাফলং 0 পয়েন্ট। আর ওইখানে যাইয়ে মোরা মেলা কয়টা স্পট দেখবো, যেমন মায়াবী ঝর্ণা, বিছনাকান্দি, খাসিয়া পল্লী, তারপর হয়েছে জমিদার বাড়ি, চা বাগান, এইসব বিভিন্ন কিছু দেখমু। সেই উদ্দেশ্যে মোরা রওনা হয়ে গেছি। এখানতে পথে তামাবিলও বাজবে, কিন্তু তামাবিল মোরা আওয়ার সময় দেখমু। আর আর পথে যাইতে যাইতে মুই মোর চেহারাটাও একটু দেখে নিলাম। আর এই হিন্দি খুবই জাফলং 0 পয়েন্ট কাছে, আপনারা আকাশ আর পাহাড় দেখতে দেখতে পৌঁছেই যাবেন, বেশি একটা সময় লাগবে না। তাই এই যে মোরা কাছাকাছি আইয়ে পড়ছি, তো এই যেখানে যাইয়ে গাড়ি থামবে মানে গাড়ি পার্কিং করবে, ওইখান থেকেই আপনারা সব কিছু ঠিকঠাক করে নিতে পারবেন, যে নৌকা ভাড়া কত, জমিদার বাড়ি, ওই যে জমিদার বাড়ি অটোতেই করবে, সব মিলে এই মেলা টাকা চাই। এসব এখান থেকে না কইরা আপনারা ওই ৩৬৫টি সিঁড়ি বাইয়ে জাফলং 0 পয়েন্টে মেইন পয়েন্টে যাইয়ে ওই হিন্দেই আপনারা ওইসে যাইয়ে নৌকা টৌকা ঠিক করতে পারবেন। তা এই যে একটা লোক মগু পিছে লাগছে, ছবি তুলিয়ে দেবে, নৌকা ভাড়া হরে দেবে, মায়াবী ঝর্ণা হ্যান ত্যান সব দেখাই আনবে, এই পরে কেউ পড়বেন না, কারণ শীতের কালে কোনো ঝর্ণা টর্ণা দেখা যায় না, হুদেই কষ্ট হয়ে যাইবেন। এলন আপনাকে তুমি সামনে দেখাইতেই গেছি। তো মোরা ওই হিন্দে গাড়ি না ঠিক করে মোরা এই হিন্দে হইছে নামে নেমে জাফলং 0 পয়েন্ট যাইতেছি। তো এগুলো আবার এক নৌকা ঠিক করছে যে সে আমাগো মায়াবী ঝর্ণা, তারপর খাসিয়া পল্লী, জমিদার বাড়ি, চা বাগান, এই সব ঘুরেই আনবে। হ্যাঁ, সে কিছুতেই নাচর বান্দা কিছুতেই পিছু ছাড়তে আসে না। তো মোরাও চিন্তা করছি তাহলে ওইগুলো আগে দেখকেই এরপর জাফলং 0 পয়েন্ট দেখবো মানে। তো এর জন্যে মোরাও আস্তে আস্তে নিচের দিক নামিয়ে যাইতেছি। এই যে এইখানটা আপনার ভিউটা এত সুন্দর দেখায় যে আপনি ওই যে ভারতের ওই ঘরবাড়িগুলো সবই হয়েছে ভারতের। আর উপরে নীল আকাশ, পাহাড়ে একদম মনে হয়েছে যে একটা দেওয়ার থাকে না, সেটা পাহাড় দিয়েই দেওয়া। বাংলাদেশ আর ভারত আলাদার জন্য যাই হোক, ওই পেরে হয়েছে হেরা দাদারা আর এই পেরে হয়েছি মোরা। এরপর মোরা বাইয়ে বাইয়া নিচের দিক নামতে আসি। নিচে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে ওই পার থেকে যে মালামাল নিয়ে সবাই দৌড়িয়ে দৌড়িয়ে এই পারে আসে, কেমনে আনে কী আনে অত আমি বুঝি না, কিন্তু সবাই এই জিনিসটারে খুব দেখতেছিল যে ওই যে মানুষজন আছে এরা মাথায় মাথায় করে কম্বল টম্বল বিভিন্ন জিনিসপত্র ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসে, ওই লুকাইয়া। হ্যাঁ বললে মনে করবেন না এইখানে জিনিসপত্র সস্তা, এখানে জিনিসপত্র মেলা দাম মেলা। তোমরা আর এখান থেকে কিছু কিনি টিনি নেই, কারণ এখানে যে পরিমাণ দাম সেই পরিমাণ দাম ওরা শহরে যাইয়েও কিনতে পারবো, এই জন্য আর কেনা টেনা হয় না। যাই হোক, ওই যে ওরা দৌড়ে দৌড়ে মাল জিনিস লই আইতেছে আর মোরাও নিচের দিক নামে যাইতেছি, কারণ মোরা এইখান দিয়া নৌকা লইয়া ওরা বুঝাইবে কি আমনে গো, যে এই একটা নদী আছে হেয়ের পর মাঠ, এরপর আবার একটা নদী আছে, এরপর অটো ভাড়া, হেইতে মেলা টাকা চাইবে। আসলে কি শীতের দিনে নভেম্বর ডিসেম্বরে ওদিকে দেখার মতো কিছুই নেই, হুদয় বালির মধ্যে আটবেন আর কষ্ট হারবেন। লন মোর লাগে লন, মোরা মুই দেখাইতেছি। এই যে এখানে মার্কেট টার্কেট আছে, যারা যা কিনতে চান কিনে নিতে পারবেন, এই হিন্দে কোনো সমস্যা নাই। গিফট হিসাবে, স্মৃতি হিসাবে যারা যা নিতে চান হ্যাঁ নিতে পারবেন। এই যে মোরা নৌকার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছি, এই যে বালির মাঠ, এই যে আর কি কষ্টকর, হ্যার মধ্যে মোরা পেনছিলাম শাড়ি। এরপর তো এরপরে মোরা আইডে টেডে যাইতেছি। তো এই যে নৌকায় উঠতে আসি, নৌকাওয়ালার দ্বারে সাথী ছিল তিনটা, হেরা তিনজনে নিয়ে নিছে। আর মোর তো রাগে শরীর জ্বলতেছে, কারণ হয়েছে যে মুই ওদিক যাইতে চাই না। মোর প্ল্যান হয়েছে মুই 0 পয়েন্ট ঘুরে ফিরা এরপর তামাবিল দেখা, লালাখাল দেখা, এরপর বাসায় যাবো। এইখানে কষ্ট হলে ওই পারে যাওয়ার কি আছে, ঝর্ণা তো যেহেতু মোরা দেখতেই পারবো না, না হেরা এত দূর দেয়ছে, হেরা যাইবেই যাইবে। যাই হোক, এইখানের পানি খুবই স্বচ্ছ এবং ঠান্ডা। দেখলে আপনার এই মরুভূমির মতো বালিতে হাঁটার পর এরপর ঠান্ডা পানি দেখলে আপনার মনে হইবে একটু শুয়ে দিই। যাই হোক, মুই এর পক্ষে ছিলাম না, মুই কিছুতেই কইছিলাম যে মুই এখানে অপেক্ষা করি, এখানে আপনারা ওইগুলো দেখে টিকে আন। হেরা না, খাসিয়া পল্লি টল্লি এইসব দেখতে চাইবে। যাক, আর আমার জমিদার বাড়ি চা বাগান টাগান দেওয়ার ইচ্ছে নাই, কারণ মোরা যেহেতু শ্রীমঙ্গল যাচ্ছি, যেহেতু যাই ওখানের চা বাগান বাগান দেখার কী আছে, জমিদার বাড়ি কেমন হয় তো জানি। আর খাসিয়া পল্লি টল্লি এগুলো তো এর আগেও বিভিন্ন জায়গায় যাই গেছি।
আর আপনাকে দেখামো আনে দাঁড়ান খাসিয়ে পল্লীতে যাই কি দেখছে তো নৌকা একখান পাড়ি দিয়ে আর একখান যাইতেছি যে এই ঠাড়া ভাঙ্গার রৌদ এর মধ্যে দিয়ে এই ওপার বলতে এই ছোটো একটু নৌকা আর ওই ছোটো নৌকা হ্যাঁ পানির বিপরীতে চালাইতে যাই হ্যাঁ রাও করতেন না এর জন্য আপনারা কোনো সময় এই নৌকা নেবেন না ট্রলার যেগুলো ইঞ্জিন চালিত নৌকা ওইগুলো নেবেন ফস করে যাইতে পারবেন। যাই হোক দেখতে আসি যে আইলাম তো ভালোই এখন রৌদে পুড়িয়ে যা হইতেছি হ্যাঁ করার মতন নাই এই বালির মাঠ মানে এক একটা মরুভূমি পাড়ি দিয়ে ওপার যাইতেছি যাইতে যাইতে রথ লাগিয়ে যাইতেছে তাও হেরা যাইবেই যাইবে হের জন্য মরা গেছে হপাই দিতে একটা পারি এরপর আবার নৌকায় উঠমু এরপর নৌকায় উঠে আবার একটা পারি দিয়ে ওই পারে যাম ওই হিন্দে আবার বালে তো যাইতেছি সবাই যাইতেছে মুই আল্লাহ থাকমু কই মুই আল্লাহ থাকমু না কইলে হেলে রাগ হইলে হেলে হেরাও রাগ হইবে এর জন্য মুই বই বই পাও ভিজিতে ভিজিতে চলে যাইতেছি ওপার কিন্তু মই চাচ্ছি না যাইতে অকারণেই যাওয়া আপনারা যদি পারেন এটা অ্যাভয়েড করবেন আর যদি মনে করেন না অত দূর থেকে আইসি ঝর্ণা যেহেন পরে হেইহেন একটু দেখিয়াম হেলে যাইতে পারেন। এই যে বালির মাঠ একখান পাড়ি দিয়ে আর একখান পাড়ি দিয়ে এই যে নৌকা পার হইয়ে এরপর হইছে যাই এগুলো ওই বৃষ্টির সিজনে সম্ভবত পানি থাকে তখন হয়তো বা এত কষ্ট হয় না যতটা এখন কষ্ট হইতেছে। তো যাই হোক ভাবি আমার হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে পানি তৃষে লাগছে এই জন্য পানি খেয়ে নিতে আছে ওই জন্য ছোট্ট একটু দোকান আছে আরও পানি টেনি খাওয়া যায় এই জন্য এরপর আবার পানি টেনি খাইয়ে নতুন উদ্যমে আবার হাঁটা শুরু করছে এই যে মায়াবী ঝর্ণা পর্যন্ত চলে এসে মুইও হেগো পিস পিস আইতে হয়েছে কিছু করার নাই তো কিছু করার নাই আইতে হয়েছে মুইও পিস পিস আইছি কিন্তু মোর শরীরের মধ্যে রাগ হইতেছে যে এখানে আইয়ে দেখার মতো কিছুই নেই কিন্তু হেরা যে এত এত ইয়া কোত্থেকে পায় আমি বুঝি না। এই যে ঝর্ণা একজনে বাইরে বেরিয়ে উঠতে আছে একজনে চাইছি দেখতে আছে মুই তো আইসি যখন মুই দুইটা ছবি টবি তুলে লই মুইও যাই দুইটা ছবি তোলা দিছি। যাই হোক এরা ঝর্ণার ওই ফাহে ফাহে উড্ডি খেরাইয়াতে কি দেখে আল্লাহ জানে এরপরে এই হয়েছে খাসিয়ে পড়লে এইখানে কয়টা ঘর ছাড়া দুর্নইতে দেখার মতো কিছু নেই এই যে দেখতেছেন কয়টা ঘর খাসিয়ে পল্লীতে আরও যে যা কুয়াকাটা তারপর কক্সবাজার ওদিকে যদি যান হেলে হেয়ানে দেখলে দেখার মতো কিছুই নেই নর্মাল বাড়িঘর যেমন হয় খালি হেরা একটু চাঙ্গের উপরে বাড়ি করে এই যে বাঁশ দিয়ে আর উপরে চাঙ্গের উপরে বাড়ি করে আর মগও তো মোরা নিচেই বাড়ি করে। যাই হোক এইখানে আবার খাসিয়ে পান গাছগুলো নর্মাল পান যেমন বর বানতে হয় ওরকমের না এদের গাছই আলাদা এই গাছ থেকে পাতার মতো পান হয় এগুলো নাকি খাইতে ঝাল ঝাল লাগে এই পান দেখে এরপর এরা যাইবে নৌকালা এখন কয় কি যে এই দুই ঘুরছেন আমরা এখন জমিদের বাড়ি যাইতে হইলে অটো ভাড়া হলে যাইতে হইবে মানে উনি সব উনি দেবে কিন্তু এখন উনি অটো ভাড়া হলে যেতে মোরা আর জমিদের বাড়ি যাবো টমো না কারণ মোরা চা বাগান সামনে দেখবো অনেক কিন্তু মোর বহুত রাগ হইতেছে কারণ এখন মগো ফেরত যাইতে হইবে 0 পয়েন্ট মোরা অত ভালো করে দেখতে পারবো না। যাই হোক 0 পয়েন্টের এই জায়গায় মগো নৌকা লইয়ে যাইতেছে এখানে নামাই দেবে হের কাম শেষ বালির মধ্যে আডলাম মোরা একটু নৌকা এখান উইডু চালাইছে যেটা আনেলে এরা। যাই হোক এই দেখতে দেখতে এই জায়গাটা অসাধারণ দেখতে যারা এখানে নামে গোসল টোসল করতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে লকারের ব্যবস্থা আছে চেঞ্জ করার জায়গা আছে সব কিছুই আছে তোমরা এখানে একটু দাঁড়াইয়া বা বইসা অনেকক্ষণই দেখলাম কিন্তু হেরা মগো তারা দিতে আছে যে তাড়াতাড়ি ল এর মোর শরীরের মধ্যে রাগ উঠে গেছে কেন মোরা অত কষ্ট হচ্ছে উই যেখান দিয়ে ঝর্ণা পানি বাইরে না এইখানে হাড্ডি হাড্ডি যাই পাও ব্যথা হলাম। যাই হোক এখানে অনেক সুন্দর জায়গা যারা এই সময়টা আসছে এইখানে ওদিকে শুধু শুধু যাবেন না এটা হচ্ছে আমার টিপস এখানে যাইয়ে দেখার মতো কিচ্ছু নাই শুধু বালিতে হাঁটা যে কি কষ্ট করে যারা হাঁটে তারা এখানে এই যে আমরা এখন চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও।